আর এখানে আমি যেটা বুঝতে পারলাম যে আসলে প্রপার কাজ হচ্ছে না। অ্যাজ দি ইঞ্জিনিয়ার্স ফেস ইজ কনসার্ন, ইঞ্জিনিয়ার ফেস আমি যেটা আহ, দেখলাম আর কি, তাতে আমার কাছে মনে হয় না কাজ হচ্ছে। এখানে যে দেখলেন যে খোয়াগুলার মান খুব খারাপ। এটা খুব থার্ড ক্লাস ইটের খোয়া, এবং এটাকে খোয়া বলা যাবে না, ইটের আদা আদা টাইপের টিয়ার আছে। এরকম দিলে এটা কম্প্যাকশন ঠিক মতো হবে না। এবং যে রেশিওতে আপনার এখানে খোয়া দেওয়ার কথা, সেই রেশিও না দিয়ে এটাকে বালি দেওয়া, কি বালি থাকার কথা ছিল ইঞ্জিনিয়ার সাহেব? না কি বালি, এখানে একটা কথা বলতে পারবো। কি বালি? হ্যাঁ, নর্মাল সাইজ। স্ট্যান্ডার্ড কোয়ালিটি আমার কাছে ভালো মনে হয়। এটা বিটি বালু, তো বিটি বালু হয়ে গেছে, যার ফলে এটা আশঙ্কা করা খুব স্বাভাবিক যে এখানে আসলে রাস্তাটা খুব আহ, সুন্দর হবে না, যার ফলে এক এক বর্ষাকালে দেখা যায় ভেঙে যাচ্ছে। এটা আসলে সিটি কর্পোরেশনের দায়িত্ব এটা দেখা। আমি আশা করছি সিটি কর্পোরেশন এটা দেখবেন, প্রপারলি দেখবেন কাজ তাদের ঠিক হয়েছে কিনা, বিল তাদেরকে দিতে হবে। তো এটা আমি সিটি কর্পোরেশনের সাথে আলাপ করব, তাদেরকে আজকে আসতে বলছিলাম, খবর দেরি হয়ে গেছে, তাদের ওই জন্য আসতে পারেনি। কেননা একটা রাস্তা তো কমপক্ষে 50 বছর টেকাও, একটা রাস্তা যদি 50 বছর না টিকে, তাহলে এটা তো আমাদের জন্য অর্থনৈতিকভাবে লোকসান, মানে জনগণের পয়সা বারবার খরচ হচ্ছে। দ্বিতীয় হলো, এখানে আমরা দেখছি যে রাস্তার মাঝে গাছ আছে এবং আপনার পিলার আছে, তো এগুলা তো আগেই ক্লিয়ার করা দরকার ছিল। আগে ক্লিয়ার করে তারপর রাস্তা করার জন্য এটাকে মানে অর্ডার দেওয়া হতো। এইটা না কাটে এগুলাকে এখানে রেখে দেওয়া হয়েছে, বিদ্যুতের পিলার, এবং এটা বলা হচ্ছে বন বিভাগের মানে কাজ। আমাকে যেটা কন্ট্রাক্টর বললেন, তো বন বিভাগের কাজে তো বটে আইন কানুন আছে, নিয়ম আছে, বন বিভাগের অনুমতি ছাড়া কাজ কাটা যাবে না। এখন আমরা কতদিন এখানে অপেক্ষা করবো? এবং কন্ট্রাক্টর তো তার কাজ করে চলে যাবে, যার ফলে যেটা হবে গাছটা দাঁড়ায় থাকবে, বিদ্যুতের দাঁড়ায় থাকবে। আমি বন বিভাগ এবং যারা বিদ্যুৎ বিভাগ আছে তাদের অবিলম্বে এগুলো এখান থেকে অপসারণ করার জন্য আহ্বান জানাচ্ছি আজকালকের মধ্যেই, যাতে স্মুথলি কাজ করা যায়। এবং আমি আবারও আসবো, আমি দেখতে চাইবো যে এখানে আসলে কি হচ্ছে। আমি কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ারকে বলেছি যে আপনি মেহরবানি করে এখানে আপনাদের কাজের বিবরণী তুলে ধরেন। এটা এটা কিন্তু কম্পালসারি, আপনারা জানেন। যে কোনো মানে পাবলিক কন্ট্রাক্টে তাকে তার কাজের ওয়ার্ক অর্ডার যেটা আছে সেই অনুযায়ী একটা বিজ্ঞাপন জনসাধারণের জন্য দৃশ্যমান হইতে বড় সাইনবোর্ডে দিতে হবে, সেটা এখানে দেয় নাই। যার ফলে আমরা বুঝতে পারছি না যে আসলে কি অর্ডার দেওয়া হয়েছে এবং কি কাজ করা হচ্ছে। মেয়াদকাল কত থাকবে? হ্যাঁ, মেয়াদকাল কত, কতদিনের জন্য কাজ দেওয়া হয়নি, এটা আমরা কিছুই বুঝতে পারছি না। কারণ কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার যা বলছে শুনতে হচ্ছে, যার ফলে আমাদের নির্মাণ করা সম্ভব হচ্ছে না। আমি আশা করি তিনি জানাবেন, আর এলাকার জনগণের ভোগান্তির থেকে তাদেরকে মুক্তি দেওয়া উচিত, এবং জনগণ দেখতে পারে আসলে কি কাজ হয়েছে না হয়েছে। আমাদের জন্য খুব দুর্ভাগ্য যে আমাদের দেশের কাজগুলো ঠিক মতো হয় না। আমরা এক রাস্তায় বহুদিন আমাদের কাজ করতে হয়, যার ফলে এর মূল কারণ হলো কাজগুলো প্রপার হয় না, কাজের মান ভালো না। তো মান ভালো না হওয়ার কারণে এই কাজটা বহুদিন মানে টেকে না। আরেকটা ব্যাপার হলো, যখন আমরা রাস্তা খুঁড়ে কোনো কাজ করি, এ কথাটা আমি নির্বাচনের সময় বলছিলাম যে আসলে যদি এই রাস্তাতে আমরা 50 বছর একটা পরিকল্পনা নিতে পারি, লেট দ্যাট বি এ 50 ইয়ার্স প্ল্যান। এই 50 ইয়ার্স এর মধ্যে এই এই রাস্তাতে আরো যে সাত রাস্তা আপনারা জানেন যে ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট রোড, এবং অত্যন্ত আপনার এই বিজি রোড। তো সেখানে আপনি বারবার খুঁড়তেছেন, সেখানে খুঁড়ে রাখছেন, তো এগুলা তো আসলে কল্যাণকর না। সেখানে যদি আপনার 50 বছরের পরিকল্পনা নেন, সেখান থেকে মাটির নিচে যে সমস্ত সার্ভিস আছে, ওয়াটার যাচ্ছে, আমাদের বিদ্যুৎ যাচ্ছে, তিতাস যাইতে পারে, টিএনটি যাইতে পারে, মেবি আরো কেউ থাকতে পারে, সেগুলো আপনি মানে দিয়ে দেন ভিতরে, তাইলে 50 ইয়ার্স এর মধ্যে তো আমাদেরকে আর এগুলো খুঁড়তে হয় না। আসলে আমি আহ্বান জানাবো সংশ্লিষ্ট সকল বিভাগকে, লেট দেয়ার বি এ কমপ্লিট প্রোগ্রাম, কম্প্রিহেন্সিভ প্রোগ্রাম। এরকম ভাবে আলাদা আলাদা পিস 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 করে প্রোগ্রাম করা, একবার এক একটা ডিপার্টমেন্টের লোকেরা রাস্তা খুঁড়বেন, এবং যতবার খুঁড়ছেন ততবার এখানে পয়সা ব্যয় হচ্ছে। এটা আমাদের পাবলিক ফান্ডের, এটা আসলে অপব্যয় হচ্ছে। সেখান থেকে আপনার আমাদেরকে বিরত থাকা উচিত। আমি একথা বলে শেষ করছি, যেখানে যেসব অসঙ্গতি দেখা গেল, সিটি কর্পোরেশনকে আমি আহ্বান করছি তারা কালকে আসবেন বা পরশু আসবেন, তারা এসে দেখবেন যে আসলে অসঙ্গতিগুলো কি,
আর যে মানে ফার্ম এই কাজ নিয়েছেন তারা তাদের যে ওয়ার্ক অর্ডার সেই ওয়ার্ক অর্ডার অনুযায়ী তারা কাজ করবেন, এইটাই এটা তাদের ম্যান্ডেট। সেই ম্যান্ডেট অনুযায়ী কাজ করবে, এখন তো জনগণ দেখার অধিকার আছে যে আমাদের তাদের ওয়ার্ক অর্ডার অনুযায়ী কাজ হচ্ছে কিনা, কারণ আলটিমেটলি তো জনগণকেই রাস্তা ব্যবহার করতে হবে।